হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের সব থেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুরকে নিয়ে। তো রণবীর কাপুরের আপকামিং মাচ অ্যাওয়েটেড সিকুয়াল ফিল্ম যেটার নাম হচ্ছে অ্যানিমাল পার্ক, ডিরেক্টেড বাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যেটা অ্যানিমালের পার্ট 2। এবং অ্যানিমাল কোন লেভেলে পপুলার পপুলার একটা ফিল্ম হয়েছিল আমরা সকলেই জানি। তো এর পার্ট 2 নিয়ে বিশাল লেভেলে একটা অ্যান্টিসিপেশন আছে। তো রিসেন্টলি একটা মানে ভিডিওতে রণবীর কাপুর এটা কনফার্ম করে যে 2027 থেকে কিন্তু অ্যানিমাল পার্কের শুটিং চালু হবে। ইয়েস, 2027 থেকে চালু হতে যাচ্ছে অ্যানিমাল 2 এর কাজ। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে অলরেডি রণবীর কাপুরকে এই ফিল্মের যে ক্যারেক্টার্স এবং তার সাথে সাথে মিউজিকের ব্যাপারে কিছু কথাবার্তা বলেছে, এবং সেগুলো কিন্তু রণবীর কাপুরের খুবই পছন্দ হয়েছে। খুব পজিটিভ একটা রেসপন্স তারও প্রতি তার প্রতি সে দেখিয়েছে। এবং এই ফিল্মটায় শুটিংয়ে যাওয়ার জন্য সে কিন্তু বিশালভাবে মানে এক্সাইটেড। এবং ফিল্মটা নাকি খুব দারুণ একটা ফিল্ম হতে চলেছে, ক্যারেক্টার্সগুলোও নাকি হেভি। এরকমই রিসেন্টলি রণবীর কাপুর একটা ভিডিওর মধ্যে জানায় এবং সেইটা আপডেট দেয় 2027 থেকে এই ফিল্মটা শুটিং চালু হবে। মানে অ্যানিমাল পার্ক রিলিজ হতে করতে 2028, মানে পার্ট 1 এসেছিল 23-এ, ঠিক তার 5 বছর পরে কিন্তু রিলিজ হবে হচ্ছে অ্যানিমাল পার্ক, যেটা হচ্ছে অ্যানিমাল 2। তো অ্যানিমাল পার্ক নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড, কারা কারা রণবীর কাপুরের ফ্যান, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আপনাদের কি বক্তব্য এটা নিয়ে, এবং এই যে এত লম্বা একটা ওয়েট সেটা কতটা মানে হেভি পর্দায় ফুটে উঠবে সেটাই দেখবার মতো বিষয় হবে। এবং সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য, এবং কারা কারা আছেন যারা মানে এই ফিল্মটার জন্য বিশাল লেভেল এক্সাইটেড হয়ে আছেন এবং এতদিন ওয়েট করতে আপনারা রাজি, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের হলিউড থেকে স্পাইডারম্যান 4কে নিয়ে। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, যেটা টম হল্যান্ডের নেক্সট স্পাইডারম্যান, মানে হচ্ছে স্পাইডারম্যান 2, স্পাইডারম্যান 4। তো এই সিনেমাতে আমরা কিন্তু রবার্ট প্যাটিনসনকে দেখতে পেতে চলেছি। ইয়েস, রিউমার এরকমই উঠে আসছে যে রবার্ট প্যাটিনসনকে আমরা এমজের এক্স মানে হিসাবে দেখতে পাবো। ইয়েস, মানে এক্স না, এমজের বয়ফ্রেন্ডের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি রবার্ট প্যাটিনসন, যাকে আপনারা ব্যাটম্যানের চরিত্রের জন্য জানেন, যাকে টয়লাইট ফিল্মের জন্য জানেন। তো সেই অ্যাক্টর রবার্ট প্যাটিনসন, তাকে আমরা দেখতে পাবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে, মানে হচ্ছে স্পাইডারম্যান 4-এ। এটা এরকম এখনো পর্যন্ত রিউমার আছে, পুরোপুরি কনফার্মেশন না। তো এমজের বয়ফ্রেন্ডের চরিত্রে আমরা একে দেখতে পেতে চলেছি রবার্ট প্যাটিনসনকে। এবং এবং এই সিনেমাতে হ্যারির যে ক্যারেক্টারটা স্পাইডারম্যানে, সেইটাই নাকি শোনা যাচ্ছে নাকি তাকেই নাকি মানে এই চরিত্রে দেখা যাবে, রবার্ট প্যাটিনসনের চরিত্রে। যেরকম আমরা প্রথম স্পাইডারম্যানে, ঠিক আছে, আমরা ওই এর চরিত্রে মানে স্পাইডারম্যানের যে হিরোইন ছিল তার বয়ফ্রেন্ডের চরিত্রে যেরকম আমরা হ্যারিকে দেখেছিলাম, ঠিক সেরকমই কিন্তু একটা চরিত্রে এখানে আমরা রবার্ট প্যাটিনসনকে হ্যারির ক্যারেক্টারটাই দেখতে পেতে চলেছি। তো এটা নিয়ে আপনাদের কি বক্তব্য, কি মতামত, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদিও এখনও পুরোপুরি কিন্তু কিছু অফিসিয়াল কনফার্মেশন আসেনি যে এরকম একটা রিউমার উঠে আসছে। তো আপনাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন কমেন্টে লিখে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ওজি সিনেমাটাকে নিয়ে। রিসেন্টলি 25 তারিখে রিলিজ হওয়া সিনেমা ওজি, এই সিনেমাটা একটা ইউনিভার্স হতে চলেছে। আমরা সকলেই জানি সুজিত সিনেম্যাটিক ইউনিভার্স, যার মধ্যে সাহু মুভিটা আছে, ঠিক আছে, যেটা প্রভাসের সাহু, এবং ওজি আছে। এবং নানির ফিল্মটা আসবে কিনা সেটা এখনও পুরোপুরি কনফার্ম না, ঠিক আছে। মানে এই ইউনিভার্সের মধ্যে পড়বে কিনা এটা পুরোপুরি কনফার্ম না, ফিল্মটা তো আসবেই। তো এই ওজির কিন্তু নেক্সট 10 বছরে কিন্তু এই ওজি সিনেমার ইউনিভার্সটা এক্সপ্যান্ড করা হবে। ইয়েস, 10 বছর ধরে চলবে এই ইউনিভার্সটা, যার মধ্যে ওজি, সাহু সব মুভি থাকবে। এবং ওজি মুভির সিকুয়াল এবং প্রিকুয়াল দুটো ফিল্মই আসবে, এবং দুটোরই কিন্তু কাজ একসাথে শ্যুট করা হবে। ইয়ে, ওজি মুভির প্রিকুয়াল এবং সিকুয়াল দুটো সিনেমার কাজ কিন্তু একসাথে শ্যুট করা হবে, এবং দুটোই আসবে, প্রিকুয়ালও আসবে, সিকুয়ালও আসবে। তো কারা কারা ওজি অলরেডি দেখে নিয়েছেন, তাদের ফিল্মটা কিরকম লেগেছিল, এবং ওজি সিকুয়াল এবং প্রিকুয়ালের জন্য আপনারা কতটা এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই সুজিত সিনেমাটিক ইউনিভার্স নিয়ে আপনাদের কি বক্তব্য, এবং আপনাদের এটা কতটা হেভি লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এটা ছিল ওজি নিয়ে আপডেট। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, স্পিরিট মুভিটাকে নিয়ে। সন্দীপ রেড্ডি ভাঙ্গারি একটি ফিল্ম যেটার নাম হচ্ছে স্পিরিট, যাতে লিড চরিত্রে থাকবে প্রভাস, তৃপ্তি দিমরি। এই ফিল্মটায় প্রভাসের বাবার চরিত্রে চিরঞ্জীবীকে অ্যাপ্রোচ করেছে। ইয়েস, চিরঞ্জীবীকে অ্যাপ্রোচ করেছে মেকার, মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সে এখানে যাতে প্রভাসের বাবার যে ক্যারেক্টারটা হবে স্পিরিটে, ঠিক আছে, তার ক্যারেক্টারটার জন্য এখানে চিরঞ্জীবীর কাছে সে গেছে, চিরঞ্জীবীর সাথে সে কথাবার্তা বলেছে, ঠিক আছে। এটা এখনও পর্যন্ত পুরোপুরি যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেরকম না, ঠিক আছে, বাট রিউমার এরকমই উঠে আসে চিরঞ্জীবী নাকি এই সিনেমাটা করতে রাজি হয়েছে। ইয়েস, এরকমই এখনও পর্যন্ত আপডেট যে চিরঞ্জীবী সে মানে তার দিক থেকে গ্রিন সিগন্যাল দেখিয়েছে, ঠিক আছে, যদিও এটা এখন অফিসিয়ালি জানা যায়নি। তো হয়তো আমরা স্পিরিটে প্রভাসের অপোজিটে আমরা মানে প্রভাসের সাথে আমরা হয়তো চিরঞ্জীবীকেও দেখতে পেতে চলেছি প্রভাসের বাবার চরিত্রে। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত এটা নিয়ে যে প্রভাস চিরঞ্জীবী একসাথে একটা সিনেমায়, সেটাই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার টুকে নিয়ে। তো ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর স্টার আর ফিল্ম ওয়ার টু, যেটা 14ই আগস্ট রিলিজ হয়েছিল। ফিল্মটা ডিজাস্টার একটা ফিল্ম হয়ে যায় এবং এই ফিল্মটা কিন্তু 9 অক্টোবর হিন্দি সহ বাকি সব ভাষাতেই কিন্তু নেটফ্লিক্সে রিলিজ হবে। ইয়েস, নেটফ্লিক্সে ওটিটি রিলিজ হতে চলেছে ওয়ার টু এর, হিন্দি সহ তামিল তেলেগু সব ভাষাতেই কিন্তু এই সিনেমাটা 9 তারিখে অক্টোবর মাসে স্ট্রিমিং করা চালু হয়ে যাবে। তো যারা যারা ওয়ার টু দেখেননি তারা 9 তারিখ অবশ্যই ওয়ার টু দেখতে পারেন, এবং যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য ছিল অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, প্যারাডাইস বলে সিনেমাটি কিনে নানির ফিল্ম, ঠিক আছে, যেটা ডিরেক্ট করেছে শ্রীকান্ত ওডেলা, দাসারা সিনেমার ডিরেক্টর। তো নানির প্যারাডাইস, যেটা পরের বছর মার্চে রিলিজ হবে 26শে মার্চ। তো এই সিনেমাতে ভিলেন হিসেবে আমরা দেখতে পেতে চলেছি একে, আমাদের মোহনবাবুকে। ইয়েস, বিষ্ণু মঞ্চুর বাবা মোহনবাবু, তাকে আমরা দেখতে পেতে চলেছি আমাদের এই প্যারাডাইসে একটি ভিলেনের চরিত্রে, অ্যান্টাগনিস্ট চরিত্রে, যার নাম থাকবে হচ্ছে সিকাঞ্জা মালিক। ইয়েস, সিকাঞ্জা মালিক এই ক্যারেক্টারটার নাম। দুটো ফার্স্ট লুক পোস্টে ছাড়াও এই ক্যারেক্টারটার, এবং দুটোই খুব প্রমিসিং। এবং নানির এই ফিল্মে কিন্তু ভিলেনগুলো হেভি হেভি থাকতে চলেছে। রাঘব জুয়েল আছে অ্যান্টাগনিস্ট তো দেখা যাক। এবং নানিরও যে কটা লুক এসেছিল সব কটাই খুব প্রমিসিং, খুব পজিটিভ, এবং মিউজিক দিচ্ছে অনিরুদ্ধ, এবং অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব স্ট্রং হয়েছে ফিল্মটাতে। তো দেখা যাক প্যারাডাইস কতটা হেভি বক্স অফিসে রেকর্ড করে, এবং প্যারাডাইস নানির কেরিয়ারে একটা গেম চেঞ্জার সিনেমা হয় নাকি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ব্যাডস অফ বলিউডের পার্ট 2কে নিয়ে। ইয়েস, ব্যাডস অফ বলিউডের পার্ট 2 কিন্তু কাজ চালু করে দিয়েছে আরিয়ান খান। ইয়েস, এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট, ঠিক আছে। এইটা হচ্ছে এই সিরিজে যে একটা অ্যাক্টর, যার নাম হচ্ছে রজত বেদি, যাকে অনেকদিন পর আমরা কামব্যাক করতে দেখতে পেলাম, এবং তার কামব্যাকটা জেনুইন একটা কামব্যাক হয়েছে, এবং সবাই কিন্তু তাকে নিয়ে কথা বলছে, রজত বেদিকে নিয়ে। তো রজত বেদিকে যারা চেনেন না তারা গুগল করে দেখে নিতে পারেন। তো রজত বেদি রিসেন্টলি এক জায়গায় ইন্টারভিউ দেয়, সেখানে কিন্তু সেটা কনফার্ম করে যে ব্যাডস অফ বলিউডের পার্ট 2 এর কিন্তু কাজ আরিয়ান খান অলরেডি চালু করে দিয়েছে। তো যারা যারা ব্যাডস অফ বলিউড যাদের যাদের পছন্দ হয়েছে, তারা যারা এই নেক্সট পার্টের জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য খুশির খবর যে ব্যাডস অফ বলিউড কিন্তু খুব শিগগিরই আবার রিলিজ হতে চলেছে পার্ট 2টা। তো দেখা যাক পার্ট 2-তে আমরা কি দেখতে পাই। যদিও আমার এই সিরিজটা একটা অ্যাভারেজ সিরিজ মনে হয়েছিল, ভালো স্টার্ট নিয়েছিল, কিছু কিছু সিকোয়েন্স খুব ভালো ছিল, কিছু কিছু মুভমেন্টস খুব ভালো ছিল, ডায়লগস কিছু ভালো ছিল, অ্যাক্টার্সদের পারফরমেন্স ভালো ছিল, বাট শেষ পর্যন্ত সিরিজটা খুব একটা হেভি হয়ে দাঁড়ায়নি। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেবরা 2কে নিয়ে। জুনিয়র এনটিআর স্টার আর ফিল্ম দেবরা 2, সেই সিনেমাটার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। ইয়েস, দেবরার 1 বছর কমপ্লিট হলো 27 তারিখে, আমরা সকলে জানি। সেই উপলক্ষেই কিন্তু মেকার্সের তরফ থেকে দেবরা 2 এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। দেবরা সিনেমাটায় বক্স অফিসে কিন্তু ব্যাপক একটা নাম্বার জেনারেট করেছিল, 500 কোটি প্লাস। পজিটিভ একটা ওয়ার্ড অফ মাউথ না পেয়েও, মিক্স রেসপন্স পেয়েও কিন্তু এই সিনেমাটা 500 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল, এবং জুনিয়র এনটিআরের কেরিয়ারের সেকেন্ড হাইয়েস্ট ক্রসিং, ফার্স্ট ওপেনিংয়ে সেকেন্ড পজিশনে আছে এই ফিল্মটা, এবং জুনিয়র এনটিআরের সেকেন্ড হাইয়েস্ট ক্রসিং ফিল্ম হচ্ছে দেবরা 2। তো দেবরা 2 এর জন্য কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রথমে শোনা গেছিল এই সিনেমাটা থেকে হবে না, বাট এখন কিন্তু মেকার্সের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে যে দেবরা 2 হচ্ছে, এবং এই সিনেমাটা কিন্তু রিলিজ হবে পরবর্তীকালে। তো দেবরা নিয়ে কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বলিউড থেকে আমাদের একে নিয়ে, জন আব্রাহামকে নিয়ে। তো জন আব্রাহামের একটি ফ্র্যাঞ্চাইজ ফিল্ম যেটার নাম হচ্ছে ফোর্স। তো ফোর্স 3 কিন্তু শুটিং চালু হচ্ছে। ইয়েস, ফোর্স 3 এর শুটিং নভেম্বর থেকে চালু হয়ে যাচ্ছে। এই সিনেমাতে নায়িকা হিসেবে আমরা সাউথের মীনাক্ষী চৌধুরীকে দেখতে পেতে চলেছি। ইয়েস, মীনাক্ষী চৌধুরী, যাকে আপনারা গোট সিনেমায় দেখেছেন থালাপতি বিজয়ের, এবং সংক্রান্তি বাস্তুনাম যেটা ভেঙ্কটেশের সিনেমা, তাতে দেখেছেন। তো সেই নায়িকা এবার তাকে আমরা জনের অপোজিটে দেখতে পেতে চলেছি ফোর্স 3-তে। এই আপডেটটা আমি অনেকদিন আগেও একবার দিয়েছিলাম যে ফোর্স 3 কিন্তু আবার আনছে জন আব্রাহাম, এবং তাতে নায়িকা হিসেবে মীনাক্ষী চৌধুরীর সাথে কথাবার্তা বলছে মেকার্সরা, এবং এটা কিন্তু দেখতে গেলে এখন অফিসিয়ালি কাইন্ড অফ কনফার্ম, এটা ইনসাইডার রিপোর্ট যে ফোর্স 3 এর শুটিং কিন্তু নভেম্বর থেকে চালু হচ্ছে, এবং এই সিনেমার নায়িকা হিসেবে আমরা মীনাক্ষী চৌধুরীকে দেখতে পেতে চলেছি। এবং ফোর্স আমার খুব পছন্দের একটা ফ্র্যাঞ্চাইজি, এবং দুটো পার্টি আমার সলিড লাগে। আমি 3 নম্বর পার্টির জন্য বেশ এক্সাইটেড। একটা পার্টও থিয়েটারে দেখিনি, ফোর্স 3 যদি আসে আমি শিওর শট আমি থিয়েটারে দেখবো। আপনারা কারা কারা ফোর্স নিয়ে কতটা এক্সাইটেড, ফোর্সের পার্ট নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাদের কাদের ফোর্স ফ্র্যাঞ্চাইজিসটা খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বাহুবলীকে নিয়ে। ইয়েস, বাহুবলীতে একটা ক্যারেক্টার যার নাম হচ্ছে কাটাপ্পা, ঠিক আছে। সে তার যে ক্যারেক্টারটা কাটাপ্পা সেটা খুব ফেমাস, আমরা সকলেই জানি। বাহুবলীর নাম আসলেই কাটাপ্পার নাম আসে। তো কাটাপ্পার একটা ব্যাক স্টোরি লিখছে আমাদের বিজেন্দ্র প্রসাদ। ইয়েস, রাজামৌলির বাবা, ঠিক আছে, SS বিজেন্দ্র প্রসাদ। সে কিন্তু এবার একটা কাটাপ্পার ব্যাক স্টোরি লিখছে, যাতে আমরা কাটাপ্পার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং ফ্যামিলি সম্পর্কে জানতে পারবো, কাটাপ্পার যে ব্যাক স্টোরি সেটা সম্পর্কে জানতে পারবো, এবং
কাটাপ্পাকে নিয়েই অ্যাকচুয়ালি ওই গল্পটা হবে, ওই সিনেমাটা হবে, যেটা গল্প এখন বিজেন্দ্র প্রসাদ লিখছে। তো দেখা যাক এই সিনেমাটা কি ডিরেক্ট করবে, রাজামৌলি নাকি অন্য কেউ ডিরেক্ট করবে, এটাই দেখবার মতো বিষয় হবে। বাট কাটাপ্পার ব্যাক স্টোরির ওপর একটি ফিল্ম কিন্তু আসতে চলেছে। এবার সেটা ফিল্মই আসবে না সিরিজ আসবে সেটা জানে না, বাট একটা ফিল্ম, একটা লেখা মানে বিজেন্দ্র প্রসাদ সে একটা রাইটিং করছে এই কাটাপ্পাকে নিয়ে, সেটা খুব শিগগিরই হয়তো আমরা দেখতে পেতে চলেছি। তো দেখা যাক সেটা কবে হয়। তো কারা কারা এইটা নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট সেটা হচ্ছে আমাদের তুম্বার পার্ট 2কে নিয়ে। তো তুম্বার সিনেমাটি খুব স্বল্প বাজেটে বানানো হয়েছিল এবং তুম্বার সিনেমাটা খুব ব্যাপক একটা নজর কাড়ে এবং যখন রিলিজ হয় তখন তো মাথা খারাপ করে দেয়, প্রচুর লোকে দেখে সিনেমাটা এবং এখন একটা কাল্ট স্টেটাস আছে তুম্বারের। এবং তুম্বার পার্ট 2 আসছে, এটা আমরা সকলে জানি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছিলো। তো তুম্বার পার্ট 2 এর কিন্তু বাজেট হচ্ছে 150 কোটি টাকা। ইয়েস, 150 কোটি টাকার বাজেটের ফিল্ম হতে যাচ্ছে তুম্বার 2। ইয়েস, পার্ট 1টা খুব ছোট একটা বাজেটের ফিল্ম ছিল এবং ব্যাপক একটা রেসপন্স দেখিয়েছিল যখন সেকেন্ড মানে রিলিজ হয়। প্রথমে তো অতটা লোকে দেখেনি, বাট যারা যারা দেখেছিল তাদের কাছে বিশাল একটা হেভি ফিল্ম ছিল ওই ফিল্মটা, এবং রিলিজে মাথা খারাপ করে। তো পার্ট 2 এর জন্য বিশাল লেভেলে এক্সাইটেড, এবং পার্ট 2 যখনই আসবে ব্যাপক লেভেলে একটা বক্স অফিস কালেকশন করবে। তো পার্ট 2 এর বাজেটে শুধু 150 কোটি টাকা, তার মানে এই সিনেমাটাকে হিট হতে গেলে এখনো 300 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করতে হবে। তো দেখা যাক তুম্বার 2 এই যে এত ভারী বাজেটের সাথে আসছে, এর ফলাফলটা বক্স অফিসে কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে। ইয়েস, রিপোর্ট অনুযায়ী ডক্টর স্ট্রেঞ্জ 3, যেটার নাম হচ্ছে টাইমস রান আউট, সেই সিনেমাটা কিন্তু 2027 সালে রিলিজ হবে। ইয়েস, 2027 সালে মিডিলের দিক করে এই সিনেমাটা রিলিজ হবে। এই সিনেমাটা ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সের মাঝখানে এই সিনেমাটি রিলিজ হবে। ইয়েস, দুটো মেন সিনেমার মিডিলে এই সিনেমাটি রিলিজ হবে। ডক্টর স্ট্রেঞ্জ 3 টাইমস রান আউট 2027 সালে রিলিজ হবে। ডক্টর স্ট্রেঞ্জ 3 নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ক্রিস 4কে নিয়ে। তো ক্রিস 4-এ আমরা দেখতে পেতে চলেছি রশ্মিকা মান্দানাকে। ইয়েস, ক্রিস 4-এর মেকার্সরা তারা ডিসাইড করছে যে রশ্মিকা মান্দানাকে এই সিনেমায় কাস্ট করবে এবং তাকে কাস্ট করার ব্যাপারে তারা আলোচনাও করছে। সব কিছু ঠিক থাকলে শোনা যাচ্ছে নাকি প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি কিন্তু আমরা একেও রশ্মিকা মান্দানাকেও ক্রিস 4-এ দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকম এখনো পর্যন্ত আপডেট যে প্রিয়াঙ্কার পাশাপাশি রশ্মিকা মান্দানাও থাকবে ক্রিস 4-এ। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।